যে তার মা এবং বাবাকে গ্রেফতার করা হয়েছে। আমরা রাষ্ট্রকে ধন্যবাদ জানাই, আর এই কথাতে আমরা একমত নই। তার আব্বা আম্মাকে গ্রেফতার করলেই হবে না, এই কুলাঙ্গারকে কেন জন্ম দিল দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা মা তার সন্তানকে হারাতে চায় না। আপনারা কি মনে করেন 25-27 বছরের যুবক এই পৃথিবীতে তার মার আগে ইন্তেকাল হবে? কোনো মা বাবা চাইতো? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর সেটা হলো, গত শুক্রবার দিনে জুমার নামাজের পরে বাংলাদেশ ইনকলাব মঞ্চের মুখপাত্র, যিনি লড়াকু সৈনিক, জুলাই গণ অভ্যুত্থানের সিপাহসালা শরীফ ওসমান হাদিকে গত জুমার নামাজের পরে গুলি করেছে, আঘাত করেছে। আজকের জুমার রাতে তিনি ইন্তেকাল করেছেন। আমি সব সময় খেয়াল রাখি, যেই মানুষটা জুমার নামাজ পড়ার পরে আহত হয়েছেন সন্ত্রাসীদের হাতে, আপনারা কি মনে করেন জুমার নামাজ যেই লোকটার শেষ আমল, এই আমল করার পরে যেই লোকটা সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন, এই লোকটা আবার জুমার রাতে ইন্তেকাল করেছেন? আমার দিল সাক্ষী দেয়, আল্লাহ তাআলা আল জুমাতু ইলাল জুমাতি কাফারাতুম বাইনাহুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আহত অবস্থায় রেখে আল্লাহ তাকে ইন্তেকাল করেছেন, আল্লাহর বাড়িতে নিয়েছেন। আমাদের সুস্পষ্ট কথা, কোরআন থেকে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, যে সমস্ত সন্ত্রাসীরা মানুষকে অযথা অন্যায়হীনভাবে আক্রমণ করে, আমি আমার বাসায় বলি, এদের মা এবং বাবার জন্মের ঠিক নাই। জুড়ে কোন ঠিক কিনা? তার কারণ হলো, আপনারা দেখতে পেরেছেন যে তার মা এবং বাবাকে গ্রেফতার করা হয়েছে। আমরা রাষ্ট্রকে ধন্যবাদ জানাই, আর এই কথাতে আমরা একমত নই। তার আব্বা আম্মাকে গ্রেফতার করলেই হবে না, এই কুলাঙ্গারকে কেন জন্ম দিল দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা মা তার সন্তানকে হারাতে চায় না। আপনারা কি মনে করেন 25-27 বছরের যুবক এই পৃথিবীতে তার মার আগে ইন্তেকাল হবে? কোনো মা বাবা চাইতো? অথচ বিয়ে করেছে, তার একটা সন্তান আছে, কলিজার টুকরা সন্তান আছে। যে মা তার সন্তানকে হারাইলো, সেই মা জানে তার ব্যথা কত। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য হলো এটাই, যে কোনো সন্ত্রাস দিবালুকে অস্ত্র দিয়ে স্বাধীন বাংলাদেশে অনর্থকভাবে যে অন্যায় অপরাধ যার নাই, এমনিতে তাকে হত্যা করবে, প্রাণনাশ করবে, তাকে গুলি করে মেরে ফেলবে, এই স্বাধীন বাংলাদেশে অতীতে হয়েছে। আজ থেকে যতদিন এই বাংলাদেশের নাম পৃথিবীর মানচিত্রে থাকবে, ততদিন কোনো কুলাঙ্গার দিবালোকে মানুষদেরকে গুলি করে হত্যা করবে, এই ছাড় আর দেওয়া হবে না। জুড়ে কোন ঠিক কিনা? কারণ আমাদের পরিষ্কার বক্তব্য, পরিষ্কার দাবি, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে বলেছেন আজকে কিছু বলার জন্যে। রাষ্ট্রের আইন, রাষ্ট্রের কথা মানা এই মিম্বর থেকে একটা দায়িত্ব বলে আমি মনে করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনার প্রিয় শরীফ ওসমান হাদি এই রাষ্ট্রকে সংস্কার করার জন্যে, এই রাষ্ট্রের চোরদেরকে রাষ্ট্র থেকে বাহির করার জন্যে, এই রাষ্ট্রের বদমাশগুলিকে ঠিক করার জন্যে তার জীবন তোমার রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমরা পড়ি আমিন। কারণ যারা এমনিতে দেশের জন্যে, রাষ্ট্রের জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে নিজের জীবন বিসর্জন করে দেয়, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউকতাল, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, তারা জিন্দা। দুনিয়ার থেকে রক্ত মাখা জীবন নিয়ে পরকালের কবরে আসবে। জান্নাত পর্যন্ত ফুলের মালা দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। শাহাদাত উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিকা
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ, আপনি আমরা সাহাবায়ে কেরামদেরকে শাহাদাতের পিয়ালা দান করুন, শাহাদাতের মর্যাদা দান করুন, শহীদ হয়ে যেন আমরা ইন্তেকাল করতে পারি, সেই সম্মান মর্যাদা আমাদেরকে দান করুন। আপনারা কি মনে করেন শহীদ হওয়া এই ভাগ্যটা কার পক্ষ থেকে আসে? আরো জোরে কন। কিন্তু আমরা আফসোস হয়ে যায়, এমন সন্তান কোন মা জন্ম দেয়? আহারে, যে সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানের অপরাধে মা বাবা রিমান্ডে আছে, এই সন্তান জন্ম দেওয়ার জন্য কোনো মা 10 মাস 10 দিন কষ্ট করে নাই, কোনো বাবা দাম জরা পয়সা দিয়ে তাকে লেখাপড়া করায় নাই। এই মা জানতো না আমাকে 70 বছর জীবনে, 80 বছর হায়াতে জেলখানায় যেতে হবে, রিমান্ডে যেতে হবে, তাহলে এই মা বাবা এই কুলাঙ্গার সন্তান জন্ম দিত না। জোরে কোন ঠিক কিনা? আজকে তাম পৃথিবীর মানুষেরা বলতেছে, আহারে সন্ত্রাস ফয়সাল, তার মা বাবা কেমন কুলাঙ্গার, মা বাবাকে তুতু দিচ্ছে। আমি তো বলি তাদের কোনো অপরাধ নাই, তাদের একটাই অপরাধ, ছোটবেলা থেকে দ্বীনি শিক্ষা যদি তাদেরকে দেওয়া হতো, এই সন্ত্রাসকে যদি কোরআনের শিক্ষা দেওয়া হতো, এই সন্ত্রাসকে যদি আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া হতো, এই সন্ত্রাসকে যদি কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হইতো, এই সন্ত্রাস ফয়সাল সন্ত্রাসী করতো না, আল্লাহর ওলিয়ে রূপান্তরিত হইতো। জোরে কোন ঠিক কিনা? মা বাবা প্রাথমিক শিক্ষার, মা বাবার সর্বপ্রথম শিক্ষা কোরআন না দেওয়ার কারণে, মা বাবার শিক্ষা নামাজ না দেওয়ার কারণে, মা বাবার প্রথম শিক্ষা আদব শিক্ষা না দেওয়ার কারণে এই জন্যে সন্তানরা লাঞ্ছিত হয়ে যায়। অনেক অনেক মা বাবার আমাদের কাছে দুঃখ করে, হুজুর সন্তান তো কথা শুনে না। আমি মনে মনে বলি কেন কথা শুনবে না? অনেক মারা আমাদের কাছে বলে, হুজুর সন্তান তো কথা শুনে না। আমি বলি কেন শুনবে না? এই সন্তান তো আপনার পেট থেকে জন্ম হয়েছে, এই সন্তানের বাবা তো আপনি, এই সন্তানের মা তো আপনি, কেন সে আপনার কথা শুনবে না? অবশ্যই আপনি তার মা বাবা হলে আপনার কথা শোনা এই সন্তানের জন্য ওয়াজিব। তবে হ্যাঁ, ছোটবেলা আপনি তাকে লাঞ্ছিত করে ফেলছেন, এই জন্য সন্তান আপনার কথা শুনে না। আপনি যদি ছোটবেলা তাকে ধরে ধরে নামাজে নিয়ে আসতেন আর বলতেন, বাবা নামাজ তোমাকে পড়তে হবে, বাবা কোরআন তোমাকে শিখতে হবে, বাবা খারাপ বন্ধুদের সাথে তোমার আড্ডা দেওয়া যাবে না, বাবা আজান দেওয়ার পরে ঘরে বসা থাকা যাবে না। এমনও অনেক মা বাবা আছে শীতের দিন সন্তানের জন্য কষ্ট না হয় তাকে ডাক দেয় না, নামাজ পড়তে উঠায় না। আমার আরো আফসোস লাগে, এমনও অনেক মা বাবা আছে তার সন্তানের বয়স 20, 22, 25 হয়ে গেলে রমজান মাসে সেহরি নামাজের সময় তার সন্তানকে ডাক দেয় না। এই কথাটা বলে, হুজুর আমার সন্তান যুবক, টকবকে যুবক, 22 বছর বয়স, রোজা রাখতে তার শরীরটা ভেঙে যাবে, চেহারা ভেঙে যাবে, তার চোখগুলি ভিতরে চলে যাবে। এই সমস্ত বদ অভ্যাসের মাধ্যমে সন্তানরা নষ্ট হওয়ার উপক্রম। এই জন্য ছোটবেলার থেকে 7 বছর বয়স হইলে তাকে নামাজে নিয়ে আসবেন। নবীজি বলছেন 10 বছর বয়স হয়ে গেলে তাকে আঘাত করবেন, মারবেন, শাসন করবেন, প্রয়োজনে তার খাবার বন্ধ করে দিবেন, তাকে নামাজের প্রস্তুতি দিবেন, নামাজ পড়ার জন্য তাকে মসজিদে নিয়ে আসবেন। নামাজ না পড়লে যে যে আইন কানুনগুলি তার জন্য প্রয়োগ, সে আইন এবং কানুনগুলি প্রত্যেক মা বাবা করার জন্য ওয়াজিব। আপনি যদি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আল্লাহ রাগ হবেন না, খুশি হবেন কে? আরো জোরে কন আল্লাহ। এই জন্যে কোনো মা বাবা চাই না যে আমার সন্তানের জন্যে শেষ বয়সে আমি জেলখানায় যাই, শেষ বয়সে আমি রিমান্ডে যাই, শেষ বয়সে আমার ছবিটা পৃথিবীর মানুষ জানক আমার পেট থেকে সন্ত্রাস ফয়সালকে আমি জন্ম দিয়েছি, আমার পেট থেকে সন্ত্রাস সন্তানকে আমি জন্ম দিয়েছি। কোনো মা বাবা শেষ জীবনে এই কথাটা আশা করে তো? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটা মা এবং বাবার স্বপ্ন থাকে তার সন্তান বড় হোক, তার সন্তান মানুষ হোক, তার সন্তান মানুষের মতো মানুষ হোক, তার সন্তান মা এবং বাবাকে তার সন্তান আদর করা লাগবে না, ইনকাম দেওয়া লাগবে না। সন্তান যদি ভালো চলে, ভালো খায়, ভালো পোশাক পরে, মা এবং বাবা নেস্তালায় থেকে, টিনের ঘরে থেকে, বারিন্দার রুমে থেকে, আন্ডারগ্রাউন্ড থেকে
গ্রাউন্ড থেকে থেকে মনে মনে এই কথা বলে সুবিধা নাই, আমি কষ্ট করলে করতেছি, আমার সন্তানরা যে আরামে আছে, এটা আমার সুখ, এটা আমার শান্তি। প্রত্যেকটা মা বাবা এইগুলি চায়, আর আমরা সন্তানরা এইগুলি মানতে চাই না। আমি বলি, বাবা আপনি আমাকে মোটরসাইকেল কিনে দিবেন। বাবা বলে, বাবা আমি যেই বেতন পাই এই বেতনে তোমাকে মোটরসাইকেল কিনে দেওয়ার মতো ক্ষমতা নাই। আপনি যদি মোটরসাইকেল কিনে না দেন, যা যা করা দরকার আমি সব কিছু করবো। ঘরের এই সেই সব কিছু সে ভেঙে ফেলে মার গায়ে হাত তুলে। এমন অনেক সন্তানের খবর আমাদের কাছে আছে, বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ার কারণে বাবার গায়ে হাত তুলে এই মা এবং বাবাকে কষ্ট দিয়ে যখন সে মোটরসাইকেল কিনে, বাবা তার দোকান বিক্রি করে দেয়, মা তার স্বর্ণের কানের জিনিস বিক্রি করে দেয়, মা তার গলার হার বিক্রি করে দেয়, বাবা তার জমি বিক্রি করে দেয়, বাবা ব্যাংক থেকে লোন নিয়ে আসে, বাবা তার বন্ধুদের থেকে টাকা কর্জা হাওলাত করে নিয়ে আসে। মা এবং বাবাকে কষ্ট দিয়ে যে সন্তান মোটরসাইকেল নেই, এই সন্তান হঠাৎ করে এক সময় রাস্তার মধ্যে তার সব কিছু শেষ হয়ে যায়। কোথায় তার পা, কোথায় তার হাত, কোথায় তার অন্তর, কোথায় তার মাথা, কোথায় তার চেহারা, কোথায় তার দাঁত, কিচ্ছু দেখা যায় না। মা বাবার মনে মনের বদদোয়া সন্তানের উপর লাগেনি। আরো জোরে কর। এই জন্য যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলবো, তোমার রক্ত গরম, তুমি মনে করতে পারো আমি তো বিএ পাস, তুমি বিএ পাস হতে পারো, তোমার গর্ভধারণী মা তোমাকে বিএ পাস পর্যন্ত পড়াইছে, তুমি মনে করতে পারো আমার বাবা থেকে আমি লেখাপড়া বেশি। তবে হ্যাঁ, তোমার লেখাপড়া বেশি থাকতে পারে, কিন্তু তোমার বাবা তোমার চেয়ে শিক্ষিত, তোমার চেয়ে 2 মাস, 1 বছর, 5 বছর, 30 বছর আগে পৃথিবীতে তিনি আগমন করেছেন। পৃথিবীর আলো বাতাস তিনি ভক্ষণ করেছেন, পৃথিবীর খাবার ভক্ষণ করেছেন। তুমি পৃথিবীতে আসার 20 বছর আগে তিনি চন্দ্র দেখেছেন, সূর্য দেখেছেন। তুমি পৃথিবীতে আসার 50 বছর আগে তিনি আল্লাহর সাথে সেজদায় কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্যে যুবক সন্তানদেরকে আমি বলবো, মা এবং বাবাকে আপনারা কষ্ট দিবেন না। আপনার মা বাবা আপনার আপন, আপনার মা বাবা আপনার কল্যাণ চাই, আপনার মা বাবা আপনার ভালো চাই, আপনার মা বাবা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল চাই। এমন কোনো মা বাবা নয় যেই মা খারাপ, যেই বাবা খারাপ, তিনিও চায় তার সন্তান মানুষ হোক, মানুষের মতো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াক। আমরা চাইনি। আরো জোরে কর। আমার যত কষ্ট হোক, আমার ঘরে বাজার নাই, কিন্তু আমার ছেলের প্রাইভেটের টাকার আমি আগে দিই। আমার ঘরে বাজার নাই, আমার মাস্টার সাহেবের স্কুলের বেতনটা আগে দিই। আমার কাছে বাজারের টাকা নাই, আমি আমার বাজারের টাকা দিয়া আমার ছেলের মাদ্রাসার বেতনটা আগে দিই, আমার মেয়ের মাদ্রাসার বেতনটা আগে দিই। কেন? আমরা মা বাবারা মনে করি আমার খাবারের চেয়ে আমার ছেলেটা মানুষ হওয়া জরুরি। আরো জোরে কর। আমার খাবার আমি খেতে পারবো, 1-2 সপ্তাহ আমি পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে মেখে খেয়ে ফেলবো, কিন্তু আমার ছেলেটার মাস্টার সাহেব জন্য এই কথাটা না বলে, হুজুর সাহেব জন্য এই কথাটা না বলে, তোমার বেতন নাই তুমি চলে যাও, আমার ছেলে যেন পড়ালেখা না ছাড়ে। এই জন্যে প্রত্যেকটা মা এবং বাবা তার সন্তানকে আগলায় রাখে, কোলে রাখে, অন্তরে রাখে। মা এবং বাবা এই কথাটা শুধু বুঝাইতে পারে না যে তোমার জন্য আমার জীবন উৎসর্গ। প্রত্যেকটা মা বাবা তার আপন জায়গা থেকে চায় আমার সন্তানটা মাথা উঁচু করে দাঁড়াক, আমার সন্তানটা ভালো হোক। মানুষ যেন বলে ইমুকের সন্তানটা অনেক ভালো, ইমুকের ছেলেটা অনেক ভালো, ইমুকের মেয়েটা অনেক ভালো। প্রত্যেক মা বাবা এই উপাধিটা, এই সম্মানটা চাইনি বাজার। আর হুজুরে কোন আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে হাদিস পড়াচ্ছেন। আল্লাহর নবী হাদিস পড়ানো অবস্থায় দূর থেকে একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ওগো মুহাম্মদ, তুমি কেমন আছো? তুমি তো শুকায়া গেলা। আল্লাহর নবী তার সালাম পাওয়ার পরে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবীর মাথার উপর একটা সাদা চাদর ছিল। আল্লাহর নবী সেই চাদরটাকে বিছায়া দিলেন আর বললেন, আপনি বসে যান। আপনার বাজার আছে কিনা, আপনার খাবারের ব্যবস্থা আছে কিনা, আপনার নাস্তা আছে কিনা, আপনার কাপড় আছে কিনা, আপনার খরচের টাকা আছে কিনা। সাহাবায়ে কেরাম দূর থেকে তাকাইলেন। যেই বিশ্ব নবী জিব্রাইল আসলো তার রুমালকে বিছায়া দেয় না,
কিন্তু কোথায় থেকে একজন মহিলা আসলেন, আল্লাহর নবী তার চাদরকে বিছায়া দিলেন। আল্লাহর নবী তাকে ধরলেন, বললেন, মা আপনি তো শুকায় গেলেন, আপনার কি খাবার নাই, আপনার কি কষ্ট হচ্ছে কিনা? অনেকক্ষণ সময় মহিলা বসে আছেন, আল্লাহর নবী দাঁড়ায়া রইছেন। সাহাবায়ে কেরাম ভাবলেন, কোন মহিলা গো, যেই মহিলার জন্যে আল্লাহর নবী দাঁড়ায়া রইলেন। আর মহিলা বৈশা বৈশা আমার নবীকে প্রশ্ন করতেছেন, তোমার ছেলে কেমন আছে, তোমার মেয়ে কেমন আছে, তোমার সংসার কেমন চলছে, তোমার শরীরটা ভালো কিনা, সকালের নাস্তা তুমি করছো কিনা, রাত্রে কি খাইবা? মহিলা বসে বসে আমার নবী দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছেন। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, আপনার সব কথা শেষ হয়েছে? বলে হ্যাঁ। আল্লাহর নবী তাকে আগায়া দিলেন, তাকে এমনভাবে বাহনের মধ্যে উঠায়া দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন মহিলাকে আপনি চাদর বিছায়া দিলেন? আপনি জিব্রাইলকেও চাদর বিছায়া দেন না, এই মহিলাকে? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, এই মহিলা হইল আমার দুধমা হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার বলেন। দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসছেন, আল্লাহর নবী তার শরীরের সাদা চাদরটা বিছায়া দিলেন আর বললেন, মা আপনার খাবার আছে, আপনার বাজার আছে, অথচ জন্মদাতা মা নয়, দুধমা। আল্লাহ নবী বলছেন, এই আসমান এবং জমিনের ভিতরে আল্লাহর পরে আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দামি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি বলছেন, আল্লাহর পরে সবচেয়ে বড় দামি শ্রেষ্ঠ আমার কাছে আমার দুধমা জীবিত আছেন তিনি। আপনারা কি মনে করেন, যেই নবী আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, আল্লাহর পরে যার শান, যার মান, যার মর্যাদা, তিনি বলেন পৃথিবীতে আল্লাহর পরে ওনার কাছে সবচেয়ে আপন ওনার মা, ওনার দুধমা, তাহলে আমরা হইলাম তিনার উম্মত। আমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে আপনজন হবে আমাদের মা, সবচেয়ে আপনজন হবে আমাদের বাবা। প্রত্যেক মা এবং বাবা ঘরের গার্ডিয়ান। মা বাবা যদি ইচ্ছা করে তার সন্তানকে ভালো লাইনে চালানোর সম্ভব, মা বাবা যদি ইচ্ছা করে তার সন্তান খারাপ রাস্তায় যায়, এটাও সম্ভব। পুরোটা জিনিস নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ মা এবং বাবাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান রাত্রে 12টার পর আপনি বাসায় গেলে আপনি বলেন, তুমি কোথায় থেকে আসছো, এত রাত্রে তুমি কোথায় থেকে এসেছো? আপনি গার্ডিয়ান হলে তাকে জিজ্ঞাসা করবেন, আপনার ছেলে 11টার সময় বাসায় গেছে, তুমি কোথায় ছিলে, তুমি কার সাথে ছিলে, তার সঙ্গপঙ্গরা কারা, তার সাথীরা কারা, তার বন্ধুরা কারা, এত রাত্রে সে কেন বাসায় আসবে? মা এবং বাবার জন্যে তাকে জিজ্ঞাসা করার দরকার আছে না? আপনি জিজ্ঞাসা করবেন, তুমি কোথায় থেকে আসছো? রাত্রে 12টা বাজে, এখন 12টা বাজে, তুমি কোথায় থেকে আসলে? তোমার তো এখন পড়া নাই, তোমার তো এখন লেখা নাই। আপনি বুঝবেন, রাত্রে 10টার পর থেকে নেয়া, 9টার পর থেকে নেয়া 12টা 1টা পর্যন্ত যে বন্ধুরা একসাথে চলে, এরা বেশিরভাগ বন্ধু ভালো কাজ করে না। আরো জোরে কর। বেশিরভাগ এরা ভালো কাজ করে না, এরা অন্য নেশায় থাকে। আপনার সন্তানের খবর আপনি রাখবেন, এই সন্তান যদি সেই নেশায় চলে যায় আপনাকে কতল করে ফেলবে। দেখলেন না পুলিশ অফিসার, ঐশী নামক মেয়ে তার বাবার কাছে চাইছে, আপনি আমাকে ট্যাবলেট খাওয়ার টাকা দেন, মা আপনি হেরোইন খাবার টাকা দেন। প্রতিদিন সেই মেয়ে তার বান্ধবীদেরকে লইয়া আলাদা রুমের মধ্যে মদ, ট্যাবলেট, হেরোইন, ইয়াবা, বাবা যা কিছু আছে সব সে খায়, আড্ডা দেয়। আর পুলিশ অফিসার ডিউটিতে দেখে, মা কোনো কিছু বললে বলে, সাবধান, আপনাকে আমি গলা খণ্ডিত করে দেব। একদিন মা এবং বাবা যেই পরিমাণ অর্থ তাকে দেওয়া দরকার সে এই নেশা খাওয়ার জন্যে যতটুকু দিতে পারে নাই, তার আরেকজন বন্ধু সে সহযোগী লইয়া মা এবং বাবাকে সে গলা কেটে হত্যা করে দিয়েছে। 2018 সালের 19 সালের খবর। আপনারা কি মনে করেন, যেই সন্তান তার নাগালের বাহিরে, যেই সন্তান তার কাছ থেকে বাহিরে চলে যায়, তার কাছে থাকে না, নিয়ন্ত্রণে থাকে না, সেই সন্তান মা এবং বাবাকে হত্যা করার দুঃসাহস পায়। জোরে কোন ঠিক কিনা? আপনারও এখন থেকে, আজকে থেকে ইসলাম কি বলে, কোরআন কি বলে, আমি আপনার সন্তানের বিরোধী নই, আমি আপনার ফ্যামিলির বিরোধী নয়,
আপনি আপনার ছেলের বিরোধী নই, আমি আপনার সন্তানের বিরোধী নই। তবে হ্যাঁ, যদি আপনি সম্মানের সাথে কবরে যেতে চান, সন্তানের লাগাম এখন থেকে, আজকে থেকে আপনাকে ধরতে হবে। 10টার পরে আমার ছেলে কোথায় থাকে? আমি এমনও খবর পাইছি 10টার পরে মেয়েরও বাইরে জায়গা, 1টার সময় আসে, 1:30টার সময় আসে। আহারে, কোনো মা এই কথা জিজ্ঞাসা করে না, এই মেয়ে 10টার পরে তুমি কোথায় যাও, 11টার পরে তুমি কোথায় যাও? মা এবং বাবা জিজ্ঞাসা করতে পারে না, ভয় পায়। কেন ভয় পায়? ছোটবেলার থেকে ছাইরা দিছে। ছেড়ে দেওয়ার কারণে আজকে মা বাবা তাকে জিজ্ঞাসা করতে ভয় পায়। আমি বলবো, ব্যর্থ মা বাবা, যেই মা বাবা সন্তানকে ভয় পাওয়ার কারণে প্রশ্ন করতে পারে না, সন্তানকে ভয় পাওয়ার কারণে কথা বলতে পারে না, সন্তানকে ভয় পাওয়ার কারণে নিজের মনের কথাটা ব্যক্ত করতে পারে না, আমি বলবো এই পৃথিবীতে সেই মা বাপ ব্যর্থ। জোরে কোন ঠিক কিনা? আমার কথা শুনবে না, কার কথা শুনবে? এই জন্যে সন্তানের লাগাম টেনে ধরার দায়িত্ব প্রত্যেকটা মা এবং বাবার। ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, এই তুই কেন সন্ত্রাসী কাজ করলে? এই তুই কেন বেনামাজি হইলে? এই তুই কেন কোরআন শিক্ষা গ্রহণ করলে না? সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই, আমার আব্বারে জিঙ্গা, আমার আম্মাকে জিজ্ঞাসা করেন, আমার আব্বা কেন মসজিদে নিল না, আমার মা কেন মসজিদে নিল না, আমার আব্বা কেন মক্তবে পাঠাইল না, আমার মা কেন মক্তবে পাঠাইল না, আমার আব্বা কেন আদব শিক্ষা দিল না, আমার মা কেন আদব শিক্ষা দিল না। এদেরকে আগে আপনি জিজ্ঞাসা করেন, এরপরে আপনি আমাকে জিজ্ঞাসা করেন। তখন সন্তান আল্লাহর কাছে মামলা করবে, তখন আল্লাহ আগে মা বাবাকে জাহান্নামে দিবেন, এরপরে সন্তানকে দিবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তান আল্লাহর আদালতে যদি মামলা করে, এই সন্তান আমরা চাইতো? আরো জোরে কর। এখন থেকে প্রত্যেকে আপন আপন সন্তানদেরকে কাছে রাখবেন, সন্তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন। অনেক গার্ডিয়ানরা আছেন তার সন্তানকে দূরে রাখেন আর ধমক দেন, সাবধান, খবরদার না। আপনার ছেলে হবে আপনার বন্ধুর মতো, আপনার মেয়ে হবে আপনার মার বান্ধবীর মতো। বন্ধু এবং বান্ধবীর মতো ফ্রি হইলে তার মনের কথা আপনার কাছে ব্যক্ত করবে, আম্মা আমি তো এই জিনিসটা পছন্দ করি। ফ্রি না হলে মা এবং বাবার সাথে, তাহলে সন্তান মা এবং বাবার কাছে না বলে বড় অপরাধ করার সাহস পায়নি। আবার বেশি ফ্রি হন যেত না। বেশি ফ্রি মানে মাওর ল্যাংটা সিনেমা দেখে, বাবাও নাটক দেখে, আর আপনার মা, আপনি মা হয়েছেন, আপনি বাবা হয়েছেন, আপনি টিভির দিকে তাকায় থাকেন, আর আপনার সন্তান সেও উপযুক্ত হয়েছে, আপনার মেয়ে সেও বালেগা হয়েছে, আপনার ছেলে সেও বালেগা হয়েছে। টিভির ফ্যান্ডেলে আপনি তাকায় থাকলে, আপনার সন্তান আপনার পাশে থাকলে আস্তে আস্তে তাদের লজ্জা শরম ভেঙে যাবে। জোরে কোন ঠিক কিনা? অনেক মা বাবা আছে সন্তান বাসের মধ্যে 3 কোয়ার্টার পরে, 2 কোয়ার্টার পরে, হাফ প্যান্ট পরে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মেয়েদের জন্য যেমন ফর্দা ফরজ, পুরুষের জন্য ফর্দা ফরজ করেছেন কে? আরো জোরে কোন? ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে, 3 কোয়ার্টার পরে, 2 কোয়ার্টার পরে, হাফ প্যান্ট পরে। আহা, আমি তাদেরকে আমার মনে মনে অনেক সময় দেখা যায় এমন অনেক শয়তান সন্তানরা আছে, মোটরসাইকেল চালাইতেছে ছোট্ট ফ্যান ফিনটা। আমি মনে মনে বলি, কেমন মায়ের সন্তান যে সে, তার মা বাবা তার ইজ্জত শিখাইল না, তার মা বাবা হায়া লজ্জা তাকে শিখাইল না, তার মা বাবা কোন পোশাক পরা দরকার তাকে শিখাইল না, তার মা বাবা এই যে জাঙ্গা পরে সে সরজমিনে চলে আসবে এই জিনিসটা শিক্ষা দিল না। আমি মনে মনে বলি, এটা পারিবারিক শিক্ষার অভাব। আরো জোরে কর। আমি বলি আমার কথা, আমার ছোট্ট মেয়ে যার বয়স 4.5 বছর, সে বাথরুমে যখন যাবে তার আলাদা একটা জায়গা করা আছে বাথরুমের। সে বাথরুমে যাওয়ার সময় তার মার কানে কানে বলে যায়, মা বাবা যেন এই দিক দিয়ে না আসে। আমি যদি আসতে চাই তখন সে জুড়তে, বাবা আপনি আসেন না, আমি বাথরুম করতেছি। আমার এই 4.5 বছরের মেয়েটা যে রুমে বাথরুম করে, সেই রুমে অবুঝ মেয়ে, ফেরেশতা মেয়ে, যার বুঝ নাই, সে যদি 4.5 বছর বয়সে বাথরুম করলে, আরেকজন দেখলে, আরেকজন গেলে, এটা হায়া লজ্জার ব্যাপার। এটা তার মগজে যখন ঢুকে ফেলছে, বড় হইলে
বাথরুমে গেলে তার সামনে কেউ যেতে পারবে তো? আরো জোরে কর। এই জন্য আমার সন্তান, হ্যাঁ টিভি দেখবে অসুবিধা নাই, খবর দেখবে অসুবিধা নাই, তার পোশাক হতে হবে সুন্নতি পোশাক, প্যান্ট পরবে। আমার মেয়ে আমার সাথে বসে টিভি দেখবে অসুবিধা নাই, কিন্তু তার পোশাক হতে হবে ঢিলা ঢালা, তার পোশাক হতে হবে পর্দায়। আর আমিও যে চ্যানেলটা টিভির মধ্যে দেখব সেই চ্যানেলটা সুন্দর, সেই চ্যানেলটা ভালো, সেই চ্যানেলটা যুগোপযোগী, সেই চ্যানেলটা হায়া লজ্জার দ্বার প্রান্তে কিনা, এই জিনিসটা আমার মগজের মধ্যে আসার দরকার নাই। আরো জোরে কর। এই ঘর থেকে সন্তান নষ্ট হয়, সে দেখে তার মা বাবা বেহায়াপনা দেখে, তার মা বাবা বেলাল্লাপনা দেখে, একজন আরেকজনকে কি করে না করে, এইগুলি মা বাবা যখন দেখে, সন্তান পড়ার রুম থেকে বারবার তাকায় আমার আব্বা কি দেখে, ছেলে পড়ার রুম থেকে বারবার তাকায় আমার আম্মা কি দেখে, মেয়ে পড়ার রুম থেকে বারবার তাকায় আমার আব্বা কোন নাটকটা দেখে, মেয়ে পড়ার রুম থেকে বারবার তাকায় আমার আম্মা কোন নাটকটা দেখে। এই জন্য সন্তান যতক্ষণ ঘরে থাকবে আপনারা বেহায়াপনা বেলাল্লাপনা যে কাজ করলে সন্তানের হায়া লজ্জা ভেঙে যাবে, রাস্তায় তারা ওপেন চলবে, এই সমস্ত কার্যকলাপ থেকে প্রত্যেকটা গার্ডিয়ান মা বাবাকে সতর্ক হওয়ার দরকার নাই। আরো জোরে কর। এই জন্যে আমার সারমর্ম কথা হলো, সন্তান আমার, আর আমার হুকুম মতে আমার কথা মতে সেই সন্তান চলবে। এই পৃথিবী যেমন আল্লাহর রাজত্ব অনুযায়ী এই পৃথিবীতে চলবে। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর, চন্দ্র আমার আল্লাহর, সূর্য আমার আল্লাহর, আলো বাতাস আমার আল্লাহর, দুই চোখ দিয়ে আমি যা দেখি না দেখি সব আল্লাহর, পানির নিচে যা আছে সব আল্লাহর, এর নিচে যা আছে সব আল্লাহর, আমার দেখা ও দেখা, দৃশ্য ও দৃশ্য সব কার? আরো জোরে কর, সব কার? তাহলে হুকুম চলবে কার? আরো জোরে কর। আর সন্তান আমার হুকুম তাকে মানতে হবে। আমি যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা না বলি, এই সন্তান আমার কথা মানতে হবে। যদি এই সন্তানের লাগাম আপনি এখন থেকে টান দিয়ে না ধরেন, তাহলে ফয়সালের মতো সন্ত্রাস হবে, এই সন্তান ঐশীর মতো সন্ত্রাস হবে, এই সন্তান আরেকজন সন্ত্রাসী সন্তানের মতো হবে। সন্তান যেহেতু আমার পারমিশন নিয়ে আমার কথা মতে আমার সন্তানকে চলতে হবে। আর না হয় তার খাবার বন্ধ করে দিবেন, তাকে শাসন করবেন, প্রয়োজনে আত্মীয় স্বজন মুরব্বীদেরকে নিয়ে তাকে শাসন করবেন। এই পারমিশন দিয়েছেন কে? আরো জোরে কর। অনেকে আবার বলবেন, হুজুর ছেলে মেয়ে তো আমার নিয়ন্ত্রণে নাই। আমি বলবো আপনি ব্যর্থ। অনেকে বলবো, হুজুর সন্তান তো আমার কথা শুনে না। কেন শুনবে না? আপনি যদি তাকে জন্ম দিয়েই থাকেন, অবশ্যই আপনার কথা তাকে মানা লাগবে। তার সব কিছু আপনি বন্ধ করে দেন। কেন বন্ধ করে দিবেন? ভালো লাইনে আনার জন্য শাসন করলে খুশি হবেন কে? আরো জোরে কর। এই জন্যে আমার টার্নিং পয়েন্টের কথা হলো, যে আমাদের বীর, যেই শহীদ, যেই মরহুম শরীফ উসমান হাদি, যাকে সন্ত্রাস ফয়সাল আক্রমণ করে গুলি করে হত্যা করেছে, আমরা বিশ্বাস রাখি, মনে প্রাণে আমরা ইয়াকিন রাখি, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন, বলেন আমিন। আর পৃথিবীতে যেন, আমাদের বাংলাদেশে যেন এমন ঘটনা না ঘটে, এই জন্য আমাদেরকে সজাগ থাকার দরকার আসেনি? আরো জোরে কর। আমরা যদি সকলে সজাগ থাকি, আর আমাদের সবচেয়ে বড় একটা বাঙালি জাতির একটা সমস্যা হইল, কেউ যদি কাউরে আক্রমণ করে, আমরা মোবাইল দিয়ে ছবি তুলি, ভিডিও করি, আমরা এই আক্রমণকারী অপরাধকে ধরার চেষ্টা করি না। কেউ যদি খারাপ কাজ করে, খারাপ কাজের ভিডিও করি, খারাপ কাজকারীকে ধরতে চাই না। কেউ যদি অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্টের মানুষটাকে বাঁচাতে চাই না, আমরা তার ভিডিও করি। কেউ যদি এমনভাবে অসভ্য কাজ করে, অসভ্য কাজওয়ালাকে আমরা ধরতে চাই না, আমরা ছবি তোলার চেষ্টা করি। এটা আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক ব্যাপার। আগে হবে অপরাধীকে ধরা হবে, আগে অপরাধী শাস্তি হবে, তারপরে ভিডিও হবে, তারপরে ছবি তোলা হবে, তারপরে আইনের শাসন অনুযায়ী তাকে বিচার করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের সর্বশেষ দাবি, রাষ্ট্র থেকে আমরা বলি, নিম্বর থেকে বলি, যেই ফয়সাল সন্ত্রাস আমার প্রিয় ভাই মরহুম শহীদ উসমান হাদিকে গুলি করে শহীদ করেছেন, আমরা সেই সন্ত্রাস যে কোনো রাষ্ট্রে থাকুক না কেন, সেই সন্ত্রাসকে বাংলাদেশে এনে
প্রকাশ্যে শাপলা চত্বরের ভিতরে গুলি করতে হবে। যতদিন পর্যন্ত এই সমস্ত সন্ত্রাসীদেরকে প্রকাশ্যে গুলি করা না হবে, ততদিন পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশ শান্তি হবে না, সন্ত্রাসী বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, মা বোনদের ইজ্জত নষ্টকারী বন্ধ হবে না। জুড়ে কোন ঠিক কিনা? সে তাকে গুলি করা হোক, আপনারা চান তো? একটা দুইটা সন্ত্রাসকে প্রকাশ্যে গুলি করলে পুরা সন্ত্রাস বাহিনী ঠান্ডা হয়ে যাবে। এরা জানবে আমি কারে গুলি করতেছি, আমারও তো গুলি করবে। না না, এরা অপরাধ করার পরে অপরাধীরা আমাদের পাশের রাষ্ট্রের ভিতরে জামায়ানা আদরে সেখানে লালন পালন হয়। আরো জোরে কর না। অথচ অপরাধের কোনো জায়গা নাই, অপরাধের কোনো সমাজ নাই, অপরাধের কোনো পরিবার নাই, অপরাধের কোনো রাষ্ট্র নাই, অপরাধের কোনো জায়গা হয় না। অপরাধ যিনি হবে তাকে অপরাধের জায়গায় রাখতে হবে। আর আমাদের পাশের রাষ্ট্ররা বাংলাদেশ থেকে অপরাধ করে গেলে ফুলের মালা দেয় আর তাদেরকে জামায়ানা খাবার দিয়া ভিআইপি বাসায় রাখার সুব্যবস্থা করে। আমাদের পরিষ্কার বক্তব্য হলো, যারা আমাদের দেশের অপরাধী শীর্ষ সন্ত্রাসী তাদেরকে যারা ফুলের মালা দিয়া সুন্দর বাসা দিয়া তাদের ভালো জায়গায় অবস্থান করে, এরা মুখে যদিও বলে বাংলাদেশের বন্ধু, অন্তরে অভ্যন্তরীণভাবে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের দুশ্মন। জুড়ে কোন ঠিক কিনা? আপনারা কি মনে করেন অপরাধীকে যদি আদর করে ফুলের মালা দিয়ে নেয়, অপরাধ করার 7 ঘন্টার ভিতরে তাকে দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, সেখানে আবার গাড়ি দাঁড়া করানো আছে, সেখানে ফুলের মালা দেওয়ানো আছে, সেখান থেকে ভিআইপি বাসায় নিয়ে যায়, আপনারা কি মনে করেন অপরাধীকে যারা জায়গা দেয় তারা কি নিরপরাধী? আরো জোরে কর, তারা অপরাধী। আমাদের পরিষ্কার বক্তব্য, এই সন্ত্রাস ফয়সাল যদি পাশের রাষ্ট্র গিয়ে থাকে, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, এই মেম্বর থেকে আকুল আবেদন, এই সন্ত্রাসকে আপনারা আমাদের দেশে ফিরিয়ে দেন। আমাদের দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তার ফাঁসি হতে হবে। বাংলাদেশের 18 কোটি মুসলমানদের অন্তর কলিজা এই সন্ত্রাসীর ফাঁসি হলে অন্তর কলিজা ঠান্ডা হবে। জোরে কোন ঠিক কিনা? আর আমরা এমন পাশের রাষ্ট্র পাইছি, আজ থেকে 1 মাস আগে গুজরাটে গরু জবাই করছে। আপনারা কি মনে করেন গরু জবাই করাটা অনেক বড় অপরাধ? জোরে কর। এই গরু জবাই করার অপরাধে কয়েকজনকে মামলা দিয়ে জেলখানাতে নিছে। কেন নিছে? প্রকাশ্যে কেন গরু জবাই করলো? আপনারা কি মনে করেন আমি মুসলমান হিসাবে আমার অধিকার, গরু প্রকাশ্যে জবাই করার অধিকার আমার নাই? আরো জোরে কর। অথচ সেই দেশের বাইরা বেশি কথা বলে না, আমাদের বাবরি মসজিদকে ভেঙে ফেলে দিয়েছে। তারা বলেছে এর নিচের রাম মন্দির আছে, সেই দেশের মুসলমানরা প্রতিবাদ করে না। আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, এই বাবরি মসজিদ যেখানে ছিল সেখানে আবার হবে। আমাদের বিশ্বাস পুরা হিন্দুস্তান, পুরা ভারতবর্ষে প্রকাশ্যে গুরুজব হবে। আমাদের বিশ্বাস এই হিন্দুস্তানে প্রকাশ্যে আজান হবে। আমাদের বিশ্বাস এই হিন্দুস্তানে প্রকাশ্যে একামত হবে। আমাদের বিশ্বাস এই হিন্দুস্তানে প্রকাশ্যে নামাজ হবে। আমাদের বিশ্বাস এই হিন্দুস্তানে প্রকাশ্যে কালিমার পতাকা উত্তীর্ণ হবে। জোরে কোন ঠিক কিনা? এই বিশ্বাস আছে তো? কিয়ামতের আগে এই হিন্দুস্তানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড্ডীন হবে। সেই সময় বেশি দূরে নয়, অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে অপরাধ বালেগ হয়ে গেলে, অন্যায় বালেগ হয়ে গেলে পৃথিবীর মানুষ তাকে ছাড়তে পারে, ছাড় দিতে পারে। আমার আল্লাহ ছাড়বে না, ছাড়ও দিবে না। জোরে কোন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিছিনি? জোরে কোন। হামানকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এজন্য আল্লাহ ছাড় দিচ্ছে। তাদের পাপ যখন ভারী হয়ে যাবে, আকাশচুম্বী হয়ে যাবে, আল্লাহ একদিন চাপ দিয়ে ধরবে আর বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তোমার কত রাজত্ব আছে, তোমার কত বাহাদুরি আছে দেখা। যেই দিন টেলিফোন বন্ধ হয়ে যাবে, স্যাটেলাইট বন্ধ হয়ে যাবে, ইলেকট্রনিক্স মেশিন বন্ধ হয়ে যাবে, নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, কম্পিউটার বন্ধ হয়ে যাবে, বিমান আকাশে উড়বে না, সেই দিন কোনো শক্তি পৃথিবীতে পারবে তো আল্লাহর সাথে? আরো জোরে কর। এই জন্য আমাদের সুস্পষ্ট ব্যাখ্যা হলো
অপরাধীর জায়গা কোথাও হবে না। অপরাধীর একমাত্র জায়গা হবে আমাদের আদালত, আমাদের কারাগার। সর্বোচ্চ অপরাধী যিনি, সর্বোচ্চ শাস্তি দাবি আমরা করিনি। আরো জোরে কন। তাই নয়, এদেরকে ক্লিন ইমেজ করার জন্য এরা 72 জনের একটা লিস্টি করছে। এই 72 জনে গুলি কইরা কইরা এরা বাংলাদেশের জমিন থেকে তাদেরকে বিদায় করবে। একটাই কারণ, ভারতের আধিপত্যের বিরুদ্ধে তারা কেন কথা বলে? আপনারা কি মনে করেন তারা অপরাধ করলে তাদের বিরুদ্ধে কথা বলার এখতিয়ার আমাদের নাই? আরো জোরে কন। তারা বড় বড় অপরাধ করবে, বড় অপরাধীদেরকে জায়গা দিবে, সেখানে নীল নকশা আঁকবে, সেখানে বসে বসে আমার দেশে কোন জায়গায় আগুন জ্বালাবে, কোন ফ্যাক্টরিতে আগুন জ্বালাবে, কোন ইন্ডাস্ট্রিতে আগুন জ্বালাবে, কোন বিমানবন্দরে আগুন জ্বালাবে, যেখানে বসে বসে মিটিং হয়, যে জায়গায় বসে বসে আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, সেই জায়গাকে বাঙালি মুসলমান উৎখাত করে দিবে। জোরে কোন ঠিক কিনা? যে কোনো সময় উৎখাত করে দিবে। আমরা কোনো দলের পক্ষের লোক না, আমরা একমাত্র কোরআনের পক্ষের লোক। অন্যায় যে করবে, অপরাধ যে করবে, আল্লাহর কোরআনের আইন দ্বারা তাকে শাসন করা, তাকে সাব্যস্ত করা, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া। এই আইন, কোরআনের আইন চালু হয়ে গেলে, রাষ্ট্রীয় ইসলামী আইন চালু হয়ে গেলে, একটা দুইটা সন্ত্রাসী ফয়সাল সন্ত্রাস হলেও জীবন্ত মানুষ তার মাটির নিচে ফুতে দিবে। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্যে সন্ত্রাস যেই হোক, আমার ভাই সন্ত্রাস হলে তার ছাড় নাই, আমার বাবা সন্ত্রাস হলে তার ছাড় নাই, আমার বোন সন্ত্রাস হলে তার ছাড় নাই, আমার নেতা সন্ত্রাস হলে তার ছাড় নাই, আমার অভিভাবক সন্ত্রাস হলে ছাড় দেওয়া যাবে তো? আরো জোরে কন। এই জন্য সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। বলেন সন্ত্রাস মুক্ত। আরো জোরে বলেন সন্ত্রাস মুক্ত। এই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাইতে গেলে আমাদেরকে এক হয়ে থাকতে হবে। আপনারা কি মনে করেন যারা চলে গেছেন তারা আবার চট করে ঢোকার সম্ভাবনা নাই? যে কোনো সময় আসতে পারে। এই জন্যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে যেভাবে আমাদের জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা কাজ করেছে, তাদের সাথে আমরা মিলেমিশে থাকবো। আমাদের দেশের সিনিয়র দলের নেতৃবৃন্দরা আছেন, তারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন আমরা সেইভাবে থাকবো। আগামীতে আমরা এমন একজন রাষ্ট্রনায়ক তৈরি করব, যিনারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড্ডীন করে এই বাংলাদেশ থেকে আখিরি জামানার শেষ যুদ্ধের পতাকা উড্ডীন হবে। এমন নেতা আমরা দেখতে চাই। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্যে আমরা সকলেই মিলে এক রাষ্ট্রনায়ক, একজন রাষ্ট্রনায়ককে আমরা দেখতে চাই। মহিলা না, আমরা এখন দেখতে চাই পুরুষ। আরো জোরে কোন। যাকে দিলে রাষ্ট্রীয়ভাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে পারবেন, শক্তিশালী জায়গায় আমরা আমাদের মতামত উপস্থাপনা করব, আমরা আমাদের মতামত দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাষ্ট্রনায়ক, আর যে সমস্ত আমাদের দুশ্মনেরা আছে তাদের মোকাবেলা করতে আল্লাহর পক্ষ থেকে যে নুসরত সাহায্যের দরকার, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বশেষ কথা হলো, আগামী 25 তারিখ খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে। অর্থাৎ খ্রিস্টানরা সেই দিনটাকে তাদের এক বছরের শ্রেষ্ঠ দিন বলে বিবেচনা করে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, খ্রিস্টানদের 25শে ডিসেম্বর বড়দিন, মুসলমানদের কোনো ইসলামী আনন্দের দিন হবে তো? কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলে দিব, নবীজি বলছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি নাস্তিকদের কোনো কাজে শরিক হয়, হাসরের মাঠে নাস্তিকের সাথে উঠবে। কোনো বেঈমানের কোনো উৎসবে শরিক হয়, বেঈমানের সাথে উঠবে। হিন্দুদের কোনো অনুষ্ঠানে শরিক হয়, হিন্দুদের সাথে উঠবে। আমরা চাই আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামের সাথে উঠতে। তাহলে 25শে ডিসেম্বর বড়দিন পালন করা মুসলমানদের জন্য জায়েজ? আরো জোরে কোন। আগামী 25 তারিখে বড়দিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিচরণ করবে। তারা মুসলিম রাষ্ট্রগুলোকে টার্গেট করে। কি টার্গেট? ইমুক মুসলিম রাষ্ট্রতে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা আনন্দ করার জন্যে। আমি বলি তারা টাকা দিয়ে সহযোগিতা করে না, এরা আমাদের ইমান নষ্ট করার পায়তারা করে। আরো জোরে। এই জন্য টাকার পিছনে পড়ে
ইমানকে নষ্ট করতে পারি না। আমি সব দিতে পারি, আমার জীবন দিতে পারি, আমার যৌবন দিতে পারি, আমার সন্তান দিতে পারি, আমার বাড়ি দিতে পারি, আমার স্ত্রী দিতে পারি, আমার সব কিছু আমি দিতে পারি, এক মুহূর্তের জন্যে ইমান হারা হতে পারি না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য 25শে ডিসেম্বর বড়দিন পালনীয় না বর্জনীয়? আরো জোরে কোন। সেই দিনকে আমরা বর্জন করব। আমাদের দুইটা দিন আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। সেই দিনকে আমরা পালন করব। খ্রিস্টানদের আনন্দের দিন আমরা আনন্দ করব না, নবী এবং আল্লাহর আনন্দের দিন আমরা আনন্দ করব। খ্রিস্টানদের টাকার পিছনে পড়ে ইমান নষ্ট করব না। টাকাহীন ভ্যান চালক হয়ে ইমান কিনে কবরে যেতে চাই, দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ভালো কাজ যেখানে, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলার কাছে যদি এই দুইটা হাত পছন্দ হয়ে যায়, আমার দিল সাক্ষী দেই, ছোট্ট ছোট্ট আমলগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে 50, 60, 70 বছর গুনাহ মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে নেই। বসেন ভাই। প্রতি শুক্রবারে আপনারা